ত্রিপুরার মধ্যে সবচেয়ে থেকে বড় গণেশ পূজা কই হইতাছিল আর এখানে অর্কেস্ট্রা কেমনে হইতাছিল আর এত পরিমাণে ক্রাউড কই হইছে কি এত সুন্দর একটা প্যান্ডেল হইছে যেটা লেগে দেখুন লেগে এত মানুষ আইছে আর এখানে কেমনে একটা মেয়ে এত সুন্দর স্যাক্সোফোন বাজাইতাছিল আর কেমনে আজকে বাবায় মাংক ভাত খাইছি এটা জানানোর লিগা পুরোটা ভিডিও লাস্ট অবধি দেখতে পাই একদম স্কিপ করবা না পুরোটা ভিডিও দেখো মজা পাইবা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খোলে খোলে বানায় আমি শোলা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদম সেই আছি হর হর মহাদেব সবারে সকালবেলা হয়ে আছে সকালবেলার মতো ডিউটি করে সেরা একদম বাড়ির বন্ধে ভাতটাত একদম খাইয়া সেরা সবকিছু বাসন টাসন ধুয়ে সেরা বেরিয়ে আসলাম গা অফিসের লিগা কারণ আজকে অফিস আসলো প্রচুর কাজ কিন্তু আমি ভাবছিলাম আজকে হয়তো একটু আরাম পাবো কারণ আজকে আসলো মাসের লাস্টের দিন 30 তারিখ তো ভাবছি এত কাজটা হইতো না তো যাই সের আগে দেখি কিরকম কাজ আছে কিতা না কারণ আজকে লাস্ট দিন তো একটু রেভিনিউর একটু চাপটাপ থাকবো ঠিক আছে যেহেতু আমি ভাবছি যে এত কাজ থাকতো না কিন্তু চলো আগে যাই সেটা দেখি যে কেমন থাকবো কিতা না থাকবো ঠিক আছে তো দেরি না করে সেটা সোজা গেছিলাম গা একদম কন্ট্রোল রুমের ভিতরে কন্ট্রোল রুমে ঢুকে সেরে দেখি সবকিছু ঠিক আসলো নি সবকিছু ঠিক আসলো আর তোমরা আজকে দেখামু এটার কত এম্পিয়ার করে সেটা প্রত্যেকটা ফিডারে যায় ঠিক আছে ওই তো এটার ভিতরে আসলো 17 এম্পিয়ার কারেন্ট যাইতেছিল মানে একটু কম হয়ে যাইতেছিল আর এটার ভিতরে আসলো 13 এম্পিয়ার আর সবচেয়ে থেকে বেশি যায় উপতাখালী আর পানিসাগর ফিডারটা ঠিক আছে একটার মধ্যে 48 একটার মধ্যে 51 এম্পিয়ার করে সেটা তো মানে অনেক বেশি এটা মানে বড় আর কি আর অনেক ইম্পর্টেন্ট এই দুইটা ফিডার কারণ উপতাখালীর ভিতরে তিলতইও আছে আর পানিসাগর ফিডার তো এমনিই বড় অনেকটা বড় এটার লিগে বেশি এম্পিয়ার আছে তারপরে গেলাম কল সেকশনে কলটল সেকশন দেখা সেরা তারপরে গেলাম একটু সুইচ ইয়ারটা দেখতে সুইচ ইয়ারটা দেখলাম কেমন আছে ঠিক আছে নি সবকিছু একদম প্রপার ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা এটা দেখে সেরা তারপরে এটা দেখতেছিলাম যে দামছড়া শাটডাউন আছে হয়তো দামছড়া আমরা এখান থেকে পাওয়ার দেই দামছড়া এখন শাটডাউন আছে তো এখন দামছড়া অন্ধকার আছে ঠিক আছে তারপরে গেলাম আমি আমার রুমে যাই সেরা আমার কিছু কাগজপত্র আসলো ইম্পর্টেন্ট এটি নিলাম এটি নিয়ে সেরা তারপরে ও মানে আমার সার্ভার রুমের ভিতরে যাই সেরা বললাম তো ভাবছি আজকে এত কাজটা থাকতো না কি তার হইব লাস্টের দিন ওরে ভাই এটা আসতো সবার সবচেয়ে থেকে বড় ভুল এত পরিমাণে কনজিউমার আজকে আইছিল এত পরিমাণে আইছিল আর আজকে লাস্টের দিন আসলো রেভিনিউর প্রেশার প্রচণ্ড আসিল 100% বিলিং এর লিগা মানে আমরা সবাই ট্রাই করি যাতে 100% বিলিং হয় তো প্রচণ্ড পরিমাণে প্রেশার আসলো ভাই আমি মানে শ্বাস লোনের সময় পাইতেছিলাম না আর কনজিউমার কথা তো কই আর লাভই নেই তারপরে গেলাম একটু চা খাইতে ভাবছি চাটা খাই এসে একটু রেস্ট করুম ভাই রেস্ট কিতা করুম এত পরিমাণে কাজ আসিল আজকে মানে কই সেরা লাভই নাই প্রচণ্ড পরিমাণে কাজ আসলো আর আজকে আমি একটা এস্টিমেট বানাইতেছিলাম মানে একটা কোটেশন বানাইতেছিলাম আর কি একটা আরিয়াবাটা ইন্টারন্যাশনাল কলেজ হইতেছে যেটা লিগে একটা কোটেশন বানাইছি এটা বহুত টাকা ভাই বহুত টাকা এত পরিমাণে কাজ করছে যে পুরো মাথা পুরো আউট হয়ে গেছে তারপরে গেছিলাম একটু বাজারে যাই সেটা একটা মাজা খাই সেরা মাথাটা ঠান্ডা করে সেরা তারপরে আমি আবার গেলাম গা সার্ভার রুমে কিছু কাজ করে সেরা আমার কাজ সব কমপ্লিট করছি যেহেতু আজকে আইবরুম তো আমি একটু আজকে তাড়াতাড়ি বাইরে গেলাম গা তো তাড়াতাড়ি বাইরে সেরা আমি আবার একটু খুশি আসছিলাম কারণ আজকে অনেকদিন পর বাড়িতে যাবো অনেক বেশি হ্যাপি আসলাম এক্সাইটেড আসলাম তো এটা নিয়ে সেরা ভাইবা সেরা ঘরে গেলাম গা ঘরে যাই সেরা খাইয়াটাই সেরা সবকিছু কাজটা শেষ করে সেরা আবার বাইরে গেছি ট্রেনে লিগা কারণ ট্রেন আইবার পর 4:30টার ভিতরে তো আমি এখান থেকে তাড়াতাড়ি বাইরে গেছি তারপর একটা টুকটুক নিয়ে সেরা বাইরে গেছি গা রেল স্টেশনের উদ্দেশ্য কারণ আমার ইয়ানে যাইতে হইব ঠিক আছে তো ইয়ানে টুকটুক নিয়ে সেরা বাইরে গেছি গা আর দেখতে আয়া পড়ছি পানিসাগর স্টেশনটা ভাই খুব সুন্দর একদম খুব সুন্দর একটা জায়গা একদম চিলমারা লেগা ইয়ানে আমি ওয়েট করতে আসলাম আমার ট্রেনের লিগা দেখতে ট্রেনও আয়া পড়ছে এটা হচ্ছে ডেমো যারা জানো না এটা জানালো এটা হচ্ছে ডেমো ট্রেন তো এটা অনেক থেকে যায় ভাই আর আমার টেনশন লাগতেছে সিট পামুনি কিন্তু বাই গড গ্রেস পাইলাম তাও একটু উইন্ডোর সাইডে পাইলাম তো এত পরিমাণে ভিড় থাকে ভাই ওই তো দেখো মানে এত পরিমাণে ভিড় থাকে প্রত্যেকটা দিন এত মানুষ কইতে যায় কিচ্ছু কইতারি না ভাই প্রচুর পরিমাণে ভিড় থাকে আর ইয়ানে ট্রেনের থেকে নিয়ে নিয়েছিলাম কিছু আপেল টাপেল নিয়ে সেটা ডাইরেক্ট আয় পড়ছি জিরা নিয়ে আমি সবসময় জিরা নিয়ে আমি জিরা নিয়ে থেকে বাবার লগে তারপর এক লোকের জায়গা আবার খয়েরপুর নাইলে আবার আমার বাইপাস দিয়ে আইতে লাগে অনেকটা বেশি লেট হয়ে যায় তার কারণে তো বাইরে সেরা দেখলাম বাবা অলরেডি দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে সেরা তো ইয়ার বাবার লগে আয় বললাম আর এই মোহনপুর থেকে একদম রানীবাজার অবধি ভাই এটা রাস্তা না কিতা কিচ্ছু কোন জানা মানে রাস্তা তো ঠিক হইতেছে এত পরিমাণে বালি এত পরিমাণে ধুল থাকে এটি কুয়াশা না কিন্তু ভাই এত পরিমাণে ধুল কিছু কইয়ার লাভই নাই তারপর যে সময় রানীবাজার আইছে তারপর দেখি কিতা সুন্দর ভাই ডেকোরেশন আমি তো পুরো শখ হয়েছি যে এখানে এত সুন্দর পূজা হইতেছে ভাই আমরা ওইখানে হইছে বাট এত পূজা হইছে না ঠিক আছে তো আমি ভাবছি এরকম কিছু না তো ভিতর ঢুকে গেলাম ভিতরে যাই সেটা দিয়ে পুরো মেলা ভাই পুরো সেই মেলা চলতেছে আর এখানে এত পরিমাণে ক্রাউড আইছিল এখানে দেওয়ার লিগা এখানে অর্কেস্ট্রা চলতেছিল একটা মেয়ে খুব সুন্দর স্যাক্সোফোন বাজাইতেছিল আর এখানে থিমটা খুব সুন্দর আছিল ভাই খুবই সুন্দর থিম একটা এখানে ব্রহ্মাস টমাস আছিল মানে খুবই সুন্দর একটা থিম বানাইছে তো দেখো এটা কেমনে বাজাইছে
এই যে মেয়েটা দেখতেছো ভাই এত সুন্দর স্যাক্সোফোন বাজাইতে আসলো, আর আমার ভাই একটা ড্রিম আসলো যে আমিও একটা যাতে কোনো সময় স্যাক্সোফোন বাজাইতে পারি। গিটার তো শিখছি কিন্তু স্যাক্সোফোন বাজানোর আমার ভাই বহুত শখ, কিন্তু পারলাম না। দেখি ফিউচারে কি হয় কি না হয়। তারপরে এখানে দেখে লাইছি বাপ্পারে ভিতর থেকে, কারণ এখানে ঢুকতে গেলে প্রচুর লাইন ভাই, তো আমি লাইনে দেখতে পারছি না, বাইরে থেকে দেখে লাইছি। আর এখানে দেখলাম আইসক্রিম খুব সুন্দর, আর আমি তো লাকি ছিলাম যে আমি একটা বাপ্পার প্রসাদও পাইলাইছি, না লাড্ডু টাড্ডু পাইলাম। আর এটা আসলো আমরা খয়েরপুর, ঠিক আছে, আমার খয়েরপুরেই খুব সুন্দর এখানে মেলার মতো বুঝতে আসলো। তো আমি ভাবছি আগে বাড়িতে যাই রেস্ট টেস্ট করি, তারপরে এখানে এসে একটু দেখা যাম, যেহেতু এখানে একটা মেলা। আর বাড়িতে আইসি বড় তো জিমি কেমনে দৌড়ায় পড়ছে ভাই ভাই ভাই, কত মিস করছে আমি জিমির একটা সপ্তাহ। আর আমার থেকে বেশি মিস তো আমারে করে। তো আমি যে লিগা যে সময় আই প্রচন্ড পরিমাণে এক্সাইটেড থাকে, লাভ দিয়ে সেরা আমার উপর উঠে জায়গা হয়তো কই উঠতে জায়গায় লাভ দিয়ে সেরা, মানে তো আমিও এক্সাইটেড আসলাম, হেও এক্সাইটেড আসলো, হ্যাঁ আদর আদর করলাম। তারপরে গেলাম গা সময় মতো একদম ভালোভাবে গেলাম গা কই খাদক ভাই আর মুডা মামার কাছে। তারা যাই সেরা দিয়ে সেম প্লেস সেম জায়গা সেম পজিশনে দুজন পড়ে রয়েছে, ঠিক আছে। তো তাহলে কতক্ষণ ফাইজলাম রেজলামি করলাম, ফাইজলাম রেজলামি করে সেটা একটু বাড়িতে গেছি গা, বাড়িতে সেরা মাংস ভাত এটি খাইলাম। মারে গুছি একটু মাইকা দিত, মা ভালোভাবে মাইকা দিছে, হয়তো তোমরা মিমটা দেখছো, যারা মিমটা দেখছো তারাই হাসবা এটার ভিতরে, ঠিক আছে। তারপরে আমি মুডা মামা আর খাদক ভাই মিলে সেটা বাইরে গেছে, কারণ এনে অর্কেস্ট্রা চলতে আসলো। আর এটা আমরা খয়েরপুর আছে সবচেয়ে বড় ত্রিপুরার মানে মূর্তি, আর এত সুন্দর বানাইছে, আর এনে অর্কেস্ট্রা চলতে আসলো। এটা শুনো সুন্দরী কমলা হানাসে সুন্দরী কমলা হানাতে সুন্দরী কমলা সুন্দরী কমলা পুরনো শাড়ি গাইতে সুন্দরী কমলা। তো তারপর এখানে রাত্রেবেলা অনেক হয়ে গেছে, এখানে একটু এনজয় করতে আসলাম, ঠিক আছে, একটু অর্কেস্ট্রা দেখতে আসলাম। আর আমি যেহেতু আজকে তো ট্রাভেল করছি, তো অনেকটা একটু শরীর খারাপ লাগতেছিল, তো তারপরে এখান থেকে আয়া পড়ছি। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে শিওর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা, আর কমেন্টে জানাবা কেমন হয়েছে কি না হয়েছে। তোমরা লোক আবার দেওয়া হয়েছে কালকে 6টার সময়, টাটা বাই বাই গুড নাইট দেওয়া হইব। আর এডা এনিডা আমার সবাই কিন্তু কইবা, ঠিক আছে, চলো টাটা বাই বাই।